আচ্ছা, আজকে আরেকটা ভিডিও তোমাদের জন্য খুব ভালো ভিডিও। দেখো, এখানে আলোচনা করতে চলেছি কালান্তর। কালান্তর যে প্রবন্ধ আছে, কালান্তর প্রবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কালান্তর প্রবন্ধ 1937 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। বিষয় হলো কালান্তর কথাটির অর্থ হলো অন্য কাল, যেমন অন্য দেশ দেশান্তর, অন্য গ্রাম গ্রামান্তর, সেই রকমই কালান্তর হলো অন্য কাল, অন্য কালকে বলা হয় কালান্তর সেই অর্থে। এছাড়াও আমাদের যুগান্তর বলতে কথাটি কিন্তু গ্রহণযোগ্য। বিংশ শতকের তৃতীয় দশক পৃথিবীব্যাপী রাষ্ট্র, সমাজ, ধর্ম, সাহিত্য ও সংস্কৃতির পরিবর্তনে আলোড়িত হয়। রবীন্দ্রনাথের দেহে মনে তখন অপরাহ্নের আলো, কিন্তু সেই অস্তরাগের বিদায়বেলায় পৌঁছেও মানুষের স্বাধিকার ও মর্যাদা রক্ষার প্রয়োজনে কবি মন ছিল নিত্য সজাগ। সাম্রাজ্যবাদী, পরজাতি পীড়নকারী ইংরেজ ও স্বৈরাচারী শক্তিগুলি দুর্বল রাষ্ট্রগুলির প্রতি অত্যাচারের ঘটনায় তিনি বেদনার্ত হন। অস্ত্র শক্তিতে বলীয়ান সাম্রাজ্যবাদী ইংরেজ ভারতের মানুষকে ল অ্যান্ড অর্ডারের লৌহ শৃঙ্খলে বেঁধে রাখতে চায়, কিন্তু কালান্তরের গতিকে রোধ করা তার পক্ষে অসম্ভব। পৃথিবীব্যাপী মানুষের জাগরণই কাম্য, তাই কোনো রাষ্ট্রশক্তির পক্ষে তাকে চিরকালের মতো দমিয়ে রাখা সমীচীন নয়। মানুষের জয় অনিবার্য। এই হলো কালান্তর গ্রন্থের সামগ্রিক বক্তব্য। এখানে আছে ৩১টি বিভিন্ন বিষয় নিয়ে লেখা প্রবন্ধসমূহ, যেমন কালান্তর, বিবেচনা ও অবিবেচনা, লোকহিত, লড়াইয়ের মূল, কর্তার ইচ্ছায় কর্ম, ছোট ও বড়, স্বাধিকার প্রমত্ত, বাতায়নিকের পত্র, শক্তি পূজা, সত্যের আহ্বান, সমস্যা সমাধান, শূদ্র ধর্ম, চরকা, স্বরাজ সাধন, রায়তের কথা, বৃহত্তর ভারত, হিন্দু মুসলমান, স্বামী শ্রদ্ধানন্দ, হিন্দু মুসলমান। এছাড়াও আছে রবীন্দ্রনাথের রাষ্ট্রনৈতিক মত, নারী, কংগ্রেস, দেশনায়ক, মহাজাতি সদন, হিজলি ও চট্টগ্রাম, প্রচলিত দণ্ডনীতি, নবযুগ, প্রলয়ের সৃষ্টি, আরোগ্য, সভ্যতার সংকট প্রভৃতি। এই কালান্তর প্রবন্ধ কেন উল্লেখযোগ্য সেটা জানতে হলে এই বিষয়গুলোর প্রতি কিন্তু নজর রাখতে হবে। প্রথম বিষয় হচ্ছে বিষয় বৈচিত্র্য ও বিস্তৃত চিন্তা। এই গ্রন্থের প্রবন্ধগুলির বিষয় বৈচিত্র্য হলো বিস্ময়কর। হিন্দু মুসলমান থেকে শক্তি পুজো, চড়ক ও রাজসাধনা থেকে হিজলি ও চট্টগ্রামে বন্দি অত্যাচারের প্রসঙ্গ, এমনকি যুদ্ধোত্তর পটভূমিতে মূল্যবোধের বিপর্যয়ে সভ্যতার সংকট পর্যন্ত নানাবিধ বিষয়ে এই গ্রন্থটি সমৃদ্ধ হয়ে উঠেছে। প্রাবন্ধিকের চিন্তার পরিধি অতীত এবং সমকাল, গ্রাম এবং শহর, এছাড়া স্বদেশ এবং বিশ্বজীবন পর্যন্ত বিস্তৃত হয়েছে। এইখানে গেল বিষয় বৈচিত্র্য এবং বিস্তৃত চিন্তা। এই ক্ষেত্রে এই প্রবন্ধে এই মূল্যবোধের ব্যাপার, এছাড়া মূল্যবোধের বিষয়, এছাড়া যে সমস্ত জায়গার কথা বলা হলো সেই সমস্ত জায়গায় হিন্দু মুসলমান, চড়ক পূজা, এছাড়াও রাজসাধনা থেকে শুরু করে বিভিন্ন বন্দি অত্যাচারের প্রসঙ্গ এখানে যুদ্ধতর পটভূমিতে স্থান পেয়েছে। এটা একটা প্রধান বিষয়। দ্বিতীয় বিষয় হলো বাস্তবধর্মিতা, স্বকীয় চিন্তাভাবনা, প্রত্যক্ষ উপস্থাপনা। রবীন্দ্র প্রবন্ধের ভাবধর্মী অনুভূতি প্রধান বৈশিষ্ট্য, কাল্পনিক বাকবিস্তার এখানে বিরল দৃষ্ট। পরিবর্তে প্রবন্ধের বিষয়গুলি বাস্তব দৃষ্টি ও তথ্যে সমৃদ্ধ। বিভিন্ন প্রবন্ধে সমসাময়িক ঘটনার বিচার বিশ্লেষণের মাধ্যমে কবির স্বকীয় চিন্তাভাবনা সুস্পষ্ট। বিষয়ের উপস্থাপনা এখানে প্রত্যক্ষ, সরল এবং যুক্তি নির্ভর। এই হলো বাস্তবধর্মিতা, অর্থাৎ বাস্তবধর্মী মূল বিষয় হয়ে ওঠে এই কালান্তর প্রবন্ধে। স্বকীয় নিজস্ব যে চিন্তাভাবনা এখানে প্রধান হয়ে উঠেছে, প্রত্যক্ষ উপস্থাপনা প্রধান হয়ে উঠেছে, কাল্পনিক বাকবিস্তার এখানে বিরল দৃষ্ট, দেখা যায় না খুব একটা। এছাড়াও রবীন্দ্র প্রবন্ধের ভাবধর্মী অনুভূতি প্রধান বৈশিষ্ট্যগুলো, অনুভূতি আছে। প্রবন্ধের বিষয়ের বাস্তব দৃষ্টি এখানে প্রধান, তথ্যে সমৃদ্ধ। এছাড়া রবীন্দ্রনাথের রাজনৈতিক ও সমাজতাত্ত্বিক ভাবনার প্রকাশ এখানে আছে। এই গ্রন্থের একাধিক প্রবন্ধ রবীন্দ্রনাথের রাজনৈতিক ভাবনা চিন্তা ও সমাজতাত্ত্বিক যে ধ্যান ধারণা বা ভাবনা চিন্তা
তার পরিচয়বাহী হয়ে উঠেছে। যেমন কর্তার ইচ্ছায় কর্ম, চরকা, স্বরাজ সাধন, রবীন্দ্রনাথের রাষ্ট্রনৈতিক মত ইত্যাদি। কবি ও দার্শনিক রবীন্দ্রনাথের পরিচয় বাদে এখানে তার আরও একটি বিশেষ দিক অর্থাৎ রাজনৈতিক সত্তার সাক্ষাৎ মেলে। তাই এই গ্রন্থের বেশ কিছু প্রবন্ধ অবলম্বনে রবীন্দ্রনাথের রাজনৈতিক চিন্তাধারার প্রসঙ্গটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রনৈতিক পঠন পাঠন অংশে অন্তর্ভুক্ত হয়েছে। সুতরাং এখানে যে রবীন্দ্রনাথের যে রাজনৈতিক মতাদর্শ বা রবীন্দ্রনাথের যে সমাজতাত্ত্বিক মতাদর্শ বা তার যে ভাবনা চিন্তা বা ধ্যান ধারণা এই কালান্তরের মধ্যে স্থান পেয়েছে। প্রথমেই বলে দিয়েছি আমরা যে বিংশ শতকের তৃতীয় দশকের যে পৃথিবীব্যাপী রাষ্ট্র, সমাজ, ধর্ম, সাহিত্য ও সংস্কৃতির পরিবর্তন আলোড়িত হয়েছিল রবীন্দ্রনাথের দেহে মনে তখন অপরাহ্নের আলো। অর্থাৎ কেন বলা হচ্ছে, সেই সময়ে কবি মন ছিল নিত্য সজাগ তখনই হয় মানুষ যখন সেই রাজনীতির আবহে বা রাজনীতির বাতাবরণে আসে বা রাজনীতি সম্পর্কে সচেতন হয়ে ওঠে। সেই সময় সাম্রাজ্যবাদী পরজাতি পীড়নকারী ইংরেজ ও স্বৈরাচারী শক্তিগুলি দুর্বল রাষ্ট্রগুলির প্রতি অত্যাচারের ঘটনায় তিনি বেদনার্ত হন। অস্ত্রশক্তিতে বলীয়ান সাম্রাজ্যবাদী ইংরেজ ভারতের মানুষকে ল অ্যান্ড অর্ডারের লৌহ শৃঙ্খলে বেঁধে রাখতে চায়, কিন্তু কালান্তরের গতিকে রোধ করা তার পক্ষে অসম্ভব। পৃথিবীব্যাপী মানুষের জাগরণই কাম্য, তাই কোনো রাষ্ট্রশক্তির পক্ষে তাকে চিরকালের মতো দমিয়ে রাখা সমীচীন নয়, মানুষের জয় অনিবার্য। এই হলো কালান্তর গ্রন্থের সামগ্রিক বক্তব্য। এইখানে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আশা করছি আলোচনা ভালো লাগছে, ভিডিওগুলো ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে দিও এবং অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।